নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এমন এক দম্পতির কাহিনী যারা উন্নত জীবনের আশায় দেশ ছেড়ে সুদূর প্রবাসে পাড়ি জমিয়েছিলেন। কিন্তু তারা জানতেন না যে নিউ ইয়র্কের সেই ঝকঝকে শহরের একটি পুরনো ফ্ল্যাটে তাদের জন্য কি ভয়ঙ্কর অভিজ্ঞতা অপেক্ষা করছে। আদিত্য এবং অনন্যার এই সত্যত্য ঘটনাটি শুনলে আপনার গায়ের লোম খাড়া হয়ে যাবে। আদিত্য নিজেই এই ঘটনাটি আমাদের কাছে লিখে পাঠিয়েছে। চলুন শুরু করা যাক আজকের এই হাড়হিম করা গল্প, আদিত্য এবং অনন্যা। বিয়ের বয়স ৩ বছর আর কোলজুড়ে এসেছে মাত্র ১ মাসের ছোট্ট সন্তান আরব। মুম্বাইয়ের জীবন ছেড়ে আদিত্য এক বড় চাকরির সুযোগে নিউ ইয়র্কে যাওয়ার সিদ্ধান্ত নেয়। নিজের সব পরিচিতি কাজে লাগিয়ে সে একটি ব্রোকার মারফত নিউ ইয়র্ক সিটিতে একটি ফ্ল্যাট ভাড়া নেয়। শহর থেকে কিছুটা দূরে একটি হাই রাইজ অ্যাপার্টমেন্টের চতুর্থ তলায় ছিল তাদের সেই ফ্ল্যাট। ভেতরে ঢুকে তারা দেখল ঘরটা বেশ পুরনো, যেন বহু বছর কোনো সংস্কার হয়নি। কিন্তু ছোট্ট আরব সেখানে আসার পর বেশ শান্ত ছিল, তাই তারা ভাবল সব ঠিক হয়ে যাবে। তবে অনন্যার মন শুরু থেকেই মানছিল না। ব্যালকনির দিকে তাকিয়ে সে আদিত্যকে বলেছিল, আমরা এখানে থাকতে পারবো না, আমার এই ব্যালকনিটা দেখে খুব অস্বস্তি হচ্ছে। আদিত্য তাকে বুঝিয়ে বলে, নতুন জায়গা তো, তাই তোমার এমন লাগছে। অবশেষে তারা ব্রোকারের সাথে সব ফর্মালিটি শেষ করে সেখানেই থাকার সিদ্ধান্ত নেয়। কিন্তু প্রথম রাতেই শুরু হলো বিভীষিকা। মাঝরাতে এক অদ্ভুত ঠান্ডা বাতাস ব্যালকনি থেকে ঘরের ভেতর ঢুকে এলো। পর্দার ওপাশ থেকে শব্দ এলো, যেন কেউ তার ধারালো নখ দিয়ে ব্যালকনির পুরনো লোহার রেলিংয়ে ঘষছে। সেই কর্কশ শব্দে আদিত্যর ঘুম ভেঙে গেল। সে সাহস করে ব্যালকনিতে গিয়ে দেখল সেখানে কেউ নেই। অথচ পরদিন সকালে তারা এক অদ্ভুত ব্যাপার খেয়াল করল। আরব যে প্রতি রাতে কান্নাকাটি করত, সে সেই রাতে এক মুহূর্তের জন্য কাঁদেনি, বরং খুব শান্তিতে ঘুমানো ছিল। পরদিন সকালে নিচে নামলে এক বৃদ্ধা মহিলার সাথে তাদের দেখা হয়। তাদের ফ্ল্যাট নম্বর শুনেই তিনি চমকে উঠে বলেন, খবরদার, আপনার বাচ্চাকে কখনো ওই ব্যালকনিতে নিয়ে যাবেন না। তিনি জানালেন, বছর 10 আগে এক নিঃসন্তান দম্পতি ওই ব্যালকনি থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছিলেন। তারপর থেকেই সেখানে ওই দম্পতিটির অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। বিশেষ করে কোনো ছোট বাচ্চা দেখলে তারা নাকি খুব অস্থির হয়ে ওঠে। আদিত্য ভাবল, এই মহিলা অনন্যার মাথায় ভয় ঢুকিয়ে দিচ্ছে, তাই সে কথা এড়িয়ে তাদের নিয়ে চলে গেল। দ্বিতীয় রাতে আরব ঘুমাচ্ছিল না। সে ছাদের দিকে তাকিয়ে খিলখিল করে হাসছিল, যেন উপরে কাউকে দেখতে পাচ্ছে। সে হাত বাড়িয়ে কাউকে ধরার চেষ্টা করছিল। হঠাৎ ব্যালকনির দরজায় সজোরে ধাক্কা পড়ার শব্দ হল। অনন্যা ভয় পেয়ে আদিত্যকে বারণ করল বাচ্চাকে নিয়ে ব্যালকনিতে যেতে। আদিত্য আরবকে অনন্যার কাছে দিয়ে নিজেই দরজা খুলল। বাইরে যেতেই সে দেখল এক তরুণী সাদা গাউন পরে একপাশে মুখ করে দাঁড়িয়ে আছে। আদিত্য জিজ্ঞেস করল, আপনি কে, এখানে কি করছেন? মহিলা যখন মুখ ঘোরালো, আদিত্যর রক্ত হিম হয়ে গেল। তার মুখটা ওপর থেকে পড়ার ফলে পুরো থেতলে গেছে, চোখ দুটো কোটর থেকে প্রায় বেরিয়ে এসেছে। সেই বিভৎস মুখে হাসি নিয়ে মহিলাটি বলল, ও আমাকে খুব পছন্দ করে। ভয়ে আর্তনাদ করে আদিত্য ঘরে ঢুকে দরজা বন্ধ করে দেয়। সারা রাত বাইরে থেকে কাচের জানালায় নখ ঘষার আর জান্তব চিৎকারের শব্দ ভেসে আসছিল। আদিত্য পাথরের মতো দরজায় ঠেস দিয়ে বসে রইল, তার পরিবারকে আগলে রাখ। বন্ধুরা, আদিত্যর এই কাহিনী আমাদের এটাই শেখায় যে নতুন কোনো জায়গায় সেটেল হওয়ার আগে সেখানকার ইতিহাস বা অতীত সম্পর্কে খোঁজ নেওয়া কতটা জরুরি। সামান্য অর্থের জন্য জীবনের ঝুঁকি নেওয়া কখনোই বুদ্ধিমানের কাজ নয়। আজকের এই গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে এমন আরও রোমহর্ষক গল্প আপনি সবার আগে শুনতে পান। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল নতুন কোনো রহস্য নিয়ে। ততক্ষণ সাবধানে থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।